সিরিয়াল না হই, সে যদি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন দালাল না হয়, সে কিভাবে একটি দলের পক্ষ নিতে পারে? দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আসুন আমরা সরাসরি বিস্তারিত দিকে চলে যাই। তার আগে যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, সবাইকে অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসুন আমরা বিস্তারিত দিকে চলে যাই, একের পর এক দেখে আসি ভিডিওর অংশগুলো। আমি বিল্লাল সাবেক চেয়ারম্যান বলছি, আমি যেটা বলবো সেটা হতে হবে, তাফসীর কোরআনের পরিবর্তন হতে হবে। আমি তাফসীর কোরআন মাহফিলে প্রধান অতিথি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি কিছু বলতে চাচ্ছি না, আমার কথা এখানে তাফসীর কোরআন মাহফিলের পুরো আলাপ হবে। এখানে তাফসীর কোরআন মাহফিলের বাইরে কোরআনের পুরে হাদিসের পুরে আলাপ হবে। হাদিসের বাইরে কোন দলীয় আলাপ হবে না। এখানে কোন দলীয় আলাপ হবে না। এখানে দলবল নির্বিশেষে সবাই উপস্থিত আছেন। এখানে যুব সমাজ তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করেছে। কে আয়োজন করেছে আপনারা জানেন? সব জানেন আপনারা। এখানে বিশেষ অতিথি অনেক বক্তব্য দিয়েছেন। এখানে দল করতে আসেননি আপনারা। তাফসীর কোরআন মাহফিলে বক্তব্য দিতে এসেছেন। তাফসীর কোরআনের উপরে আপনারা বক্তব্য দেবেন। আর যদি তাফসীর কোরআনের উপরে বক্তব্য না দেন, হাদিসের উপরে যদি বক্তব্য না দেন, তাহলে এখানে কোনো বক্তব্য হবে না। আমি সাবেক চেয়ারম্যান বলছি, আমি যেটা বলবো সেটা হতে হবে, তাফসীর কোরআনের পরিবর্তন হতে হবে। এখানে কোনো দলের, এখানে কেউ বিএনপির করতে আসেননি, কেউ আওয়ামী লীগের বক্তব্য দিতে আসেননি, এখানে কেউ জামাত করতে আসেননি, কেউ শিবির করতে আসেননি, কেউ ওলামার দল করতে আসেননি। আপনার হাদিসের পরিবর্তন দিতে হবে। আপনি তো ওদেরকে হাত তুলেন কেন? আপনি কেন হাত তুলেন? আপনি সাবেক চেয়ারম্যান, হাত তোলা সাহস করে পেলেন? কিসের বন্ধু? আলহামদুলিল্লাহ। ভাই আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই বসে পড়েন। জি, সবাই বসে পড়েন। মেহমান স্টেজে উঠেছেন, তিনি অবশ্যই আলোচনা করবেন। সবাই বসে পড়েন। ভাই আলোচনা করবেন, বসে পড়েন। সবাই বসে পড়ুন। জি, আলহামদুলিল্লাহ, সবাই বসে পড়েন। ভাই সবাই বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন। লা ইলাহা, ইমানের দাবি নিয়ে বলছি, বসে পড়ুন। এক মিনিটও দেরি হবে না ভাই, এখনই আলোচনা করবেন। বসে পড়ুন। আপনারা বসলেই ভাই মাইক দেবেন, আপনারা বলবেন ইনশাআল্লাহ। বসে পড়ুন ইনশাআল্লাহ। বসে পড়ুন। আপনারা বসে পড়ুন ইনশাআল্লাহ। বসে পড়ুন ভাই, বসে পড়ুন। বসেন।
দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে কিভাবে একজন আলেমকে, কিভাবে একটা কোরআনের মাহফিলে বাধা দেওয়া হলো, কিভাবে একটা আলেমকে অপমান করা হলো। কে করছে? আমাদের একজন বিএনপির নেতা। যাই হোক, অত কথা বলবো না ভাই। একজনের জন্য আমরা পুরো বিএনপিকে দোষ দিতে পারি না, তবে একে বিএনপির সাংগঠনিকভাবে বহিষ্কার করতে হবে এবং আমাদের এই আইনের বিচার তো হবেই, এবং বিএনপির সাংগঠনিকভাবে একে দল থেকে বহিষ্কার করে দিতে হবে যেন এই বেয়াদব কোনোদিন বিএনপিতে কোনো পদে না ঢুকতে পারে। এরকম একটা ব্যবস্থা নেন, তাহলে কিন্তু এই মাহফিলের এই গ্যাঞ্জাম নিয়ে কিন্তু বড় একটা কিছু হবে। আমরা কিন্তু ইউটিউবাররা কারো ছাড় দেবো না ভাই। হ্যাঁ, যদি এটার কোনো বিচার না হয় আমরা প্রয়োজনে এটা নিয়ে মানে একের পর এক ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। দ্রুত একটা ফয়সলা করেন। দর্শক, আমাদের সেই কি তাবাসসুম উর্মি এই মেয়েটাকে ভাই বাংলাদেশের মানুষ অলরেডি ধুয়ে দিতেছে। তো আমরা অত কথা বলবো না ভাই, চলুন আমরা দেখে এসে যে আমাদের সারদাস আলম এই মেয়েটিকে কি বলছে। আমরা এমন একটি সময় দাঁড়িয়ে রয়েছি যেই সময়টিতে আমাদের যে পথ চলা, এই পথ চলার একটি ধাপ শেষ হয়ে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে মাত্র। কিন্তু এই ধাপে বেশ কিছু জিনিস, বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে। আমরা স্পষ্ট করে প্রত্যেকটি জায়গায় বলেছি, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার যে আমরা পতন ঘটিয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালরা ব্যতীত বাংলাদেশের সকল দলের, মতের, ধর্মের, বর্ণের, বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলেই এই অভ্যুত্থান সফল হয়েছে। এই ক্রেডিট সকলের, এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এই আন্দোলনে অংশগ্রহণকারী সকল আন্দোলনকারী। আমাদের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছে, আমরা অন্যকে ছোট করে বড় করতে চাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যদি বড় হতে চাই, আমরা আমাদের কাজের মাধ্যমে হই। যে যে অবস্থায় রয়েছে তাকে অতিক্রম করব আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে। আগামীর বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই, এই যে আমাদের সংবিধান, যেই সংবিধান আমাদের মামুন ভাইকে রক্ষা করতে পারেনি, যেই সংবিধান আমাদের 2000-এর অধিক শহীদ ভাইকে রক্ষা করতে পারেনি, যেই সংবিধান বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা রক্ষাকারী যে বাহিনী তাদেরকে দিয়ে এই যে নির্বিচারে লিথাল ওয়েপন দিয়ে গুলি চালানো হয়েছে, এই গুলি চালানো থেকে রক্ষা করতে পারেনি, যেই সংবিধান আমাদের নিরস্ত্র ভাই বোনদেরকে পুলিশের হামলা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদের হামলা থেকে রক্ষা করতে পারেনি, যেই সংবিধান 1971 থেকে শুরু করে আজকে পর্যন্ত 2024 সালে এসে আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি, ফ্যাসিস্টের স্টাবলিশমেন্ট যেটি ছিল সেটি রক্ষা করতে পারেনি, সেই জায়গায় ফ্যাসিস্টের যে স্টাবলিশমেন্ট ছিল সেটিকে ধ্বংস করতে পারেনি। এই প্রত্যেকটি জায়গায় যে সংবিধানটি ব্যর্থ হয়েছে, অকার্যকর বলে প্রমাণিত হয়েছে, সেই সংবিধান কি বাংলাদেশের মানুষ চায়? সেই ফ্যাসিস্টের সংবিধানকে আমরা চাই? এই সংবিধানের মাধ্যমে আগামীতে আমরা কি আবার কোনো ফ্যাসিস্ট সরকার চাই? একটা জিনিস মনে রাখতে হবে, আগামীর বাংলাদেশে যে কোনো দল, আমি ধরে নিচ্ছি কোনো একটি দল তৈরি হবে, দলটির নাম ক, সেই দলটি আগামীর বাংলাদেশে আবার নতুন করে যদি কোনো কারণে ফ্যাসিস্ট হতে চায় বা হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হয়, আমি ধরে নিচ্ছি আমাদের এখানকার মধ্যে কেউ কোনোদিন বাংলাদেশের আজকে থেকে 20 বছর পরে সরকার প্রধান হলো, তার মনের ভিতরেও যদি এই ফ্যাসিস্টের আকাঙ্ক্ষা আসে এবং এটি বাস্তবায়ন করার চেষ্টা করে, তার যে ক্ষতির সম্মুখীন আমরা সকলে হব কি না? আমাদের সবচেয়ে বড় সমস্যাটি বিগত 16 বছরে যেটি ছিল, আমরা মনে করতাম যে আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো একজন কোনো একটি জায়গায় ক্ষমতার অপব্যবহার করছে মানে শুধু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যতদিন পর্যন্ত না আমাদের গায়ে আঘাত আসছে আমরা ওই জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, থুতু যখন একবার উপরে ছোড়া হয়, কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সেটি আমাদের গায়ে এসে পড়বেই। তার ফল আমরা প্রত্যেকটি জায়গায় দেখেছি। যখন সিন্ডিকেট তৈরি হয়েছে
পুরো বাংলাদেশে অ্যাফেক্টেড হয়েছে। যখন কোনো জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে, ওই চাঁদাবাজির দ্বারা ওই সংশ্লিষ্ট সকলে অ্যাফেক্টেড হয়েছে। এই জন্য আমরা যে দলই করি না কেন, যেই মতই থাকুক না কেন, এই একটি জায়গায় জনতার প্রশ্নে, ক্ষমতার প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে, জবাবদিহিতার প্রশ্নে, দায়বদ্ধতার প্রশ্নে আমরা যেন সকলে এক থাকি। এবং একটি জিনিস মনে রাখবেন, আমরা যে দলই করি না কেন, ওই দলের গঠনমূলক সমালোচনা করার গার্ডস যেন আমাদের থাকে। আমরা যেন ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মতো অন্ধ দালাল না হই। সে যদি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন দালাল না হয়, সে কিভাবে একটি দলের পক্ষ নিতে পারে? সে তো এই সিভিল সার্ভেন্ট হিসেবে জনগণের পক্ষ নিবে, সে তো সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের পক্ষ নিবে, সে কিভাবে একটি দলের পক্ষ নয়? এমন দালালদেরকে এই দেশের সিভিল সার্ভিস থেকে খুঁজে বের করে বরখাস্ত করে শাস্তির আওতায় আনতে হবে। এই দেশটি কোনো দালালদের জন্য? জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় কি দালালি করার জন্য? এই সকল দালালদেরকে অবশ্যই ব্যবস্থার আওতায় আনতে হবে। আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা, যে কোনো জায়গায় যদি অন্যায় দেখেন, লিগ্যাল যে ওয়ে রয়েছে, সেই ওয়েতে আইনগত প্রক্রিয়ায় আমাদের নির্দিষ্ট জায়গাটিতে যেতে হবে। আইনগত প্রক্রিয়ায় কোনো পুলিশ হোক, প্রশাসনের কেউ হোক, বিচার ব্যবস্থার কেউ হোক, কোনো একজন যদি সহযোগিতা না করে, ন্যায় বিচার পেতে যদি সহযোগিতা না করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের ছাত্র জনতাকে এই কথা দিতে চায়, যদি ন্যায় বিচারের ক্ষেত্রে আপনি কোথাও অসহযোগিতা পান, আমরা সকলে আপনার সাথে আবার রাজপথে নামব। কিন্তু তার পূর্বে আমরা আমাদের জায়গা থেকে কোনো মব জাস্টিসে যেন না যাই। আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার যে আইনগত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার চর্চা আমাদের। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে, ব্রেকিং নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।